ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016-এ আমি মোহাম্মদ ওয়াসিফ হাসান জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি বোল্ট। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি বোল্টের ছবি। বলা যায় এটি একটি ট্রিকি মডেলিং, বাট হচ্ছে আমরা আজকে দেখব কীভাবে খুব সহজে এই বোল্টটি তৈরি করা যায়। সো আমরা প্রথমে অটোক্যাড ওপেন করি। অটোক্যাড ওপেন করার পর যেহেতু এটি একটি 3D মডেল, সো আমরা হচ্ছে এখানেই 3D মডেলিংয়ে চলে যাব। ওয়ার্কস্পেস আমরা 3D মডেলিংয়ে চলে যাব অ্যান্ড পরে হচ্ছে আমরা ভিউটা চেঞ্জ করে ফেলবো। ভিউতে আমরা যাই এসই আইসোমেট্রিকে। এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কার্সারটা বা হচ্ছে ইউসিএস আইকনটা মাঝখানে আছে। সো হচ্ছে আমরা এখান থেকে আমাদের ড্রয়িংটা শুরু করব। ফার্স্টে হচ্ছে আমরা ড্র বার থেকে পলিগন সিলেক্ট করব। পলিগন সিলেক্ট করার যেহেতু বোল্টটি হচ্ছে একটি 6 কোণা, মানে 6টা বাহু আছে বা 6টি পাশ আছে, সো হচ্ছে আমরা এখান থেকে আমাদের নাম্বার অফ সাইডস 6 দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যেহেতু কোনো ডাইমেনশন নেই, সো হচ্ছে আমরা র্যান্ডমলি এই ড্রয়িংটি করব। সো আমি আমার পছন্দ মতো ডাইমেনশন দিয়ে করছি। ইনস্ক্রাইব ইন সার্কেল দিলাম। ওকে, আমরা একটা হেক্সাগোনাল এঁকে ফেলেছি। এখন এটিকে আমরা এক্সট্রুড করব। আমাদের এক্সট্রুড করা শেষ। যদি আমরা ভিউটা চেঞ্জ করে অন্য ভিউতে দিই, রিয়েলিস্টিক ভিউতে দেখি, দেখতে পাচ্ছি একটি সলিড বডি তৈরি হয়ে গিয়েছে। আবার আমরা 2D ওয়্যারফ্রেমে যাই। এবার আমরা যে কাজটি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোল্টটির এই চারপাশগুলো রাউন্ড করা, রাউন্ড শেপে হচ্ছে কাটা আছে। যদি আমি একটু ভালো মতন খেয়াল করি, এখানে চারপাশে একটু ভালো করে কাটা আছে, রাউন্ড করে কাটা আছে। সো হচ্ছে আমরা এখানে রাউন্ড করে কীভাবে কাটা যায় সেটি দেখব। সেটি করার জন্য আমরা একটি সহজে করা যায়, সেটি হচ্ছে স্ফেয়ারের মাধ্যমে। আমরা কমান্ড বারে লিখলাম স্ফেয়ার। স্ফেয়ার সিলেক্ট করে আমরা ঠিক এই যে এই সেন্টারটি আছে, এখান থেকে স্ফেয়ারটি সেন্টার পয়েন্ট দিব। এখান থেকে করে জাস্ট উপরের কোনো একটি বাহুর মিড পয়েন্টে হচ্ছে আমরা এটিকে টাচ করাবো। আমাদের একটি স্ফেয়ার হয়ে গিয়েছে। যদি আমরা রিয়েলিস্টিক ভিউ থেকে দেখতে পারি এখান থেকে। এখন আমরা যেটা করব, এই স্ফেয়ারটা এটাকে যে জায়গায় ইন্টারসেক্ট করেছে সেই জায়গাগুলোকে কেটে ফেলবো। আমরা যদি দেখি এই যে এই জায়গাগুলো বের হয়ে গেছে, এগুলোকে যদি আমরা ইন্টারসেক্ট করে ফেলি তাহলে এই জায়গাটা রাউন্ড শেপ হয়ে যাবে। আমরা কমান্ড ইন্টারসেক্ট লিখলাম, সরি, ভিউ চেঞ্জ করে ফেলি। ইন্টারসেক্ট লিখে আমরা পুরো অবজেক্টটিকে সিলেক্ট করলাম। এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো রাউন্ডভাবে কেটে গিয়েছে। আমরা যদি রিয়েলিস্টিক ভিউতে দেখি তাহলে এই যে এই জায়গাগুলো রাউন্ডভাবে কেটে গিয়েছে, ওই স্ফেয়ার দ্বারা এই জায়গাগুলোকে ইন্টারসেক্ট করা হয়েছে। ঠিক একইভাবে আমরা নিচের দিকেও সেম কাজ করব। নিচের দিকে করার ক্ষেত্রে আমরা এবার উপরের এই প্লেনটাতে স্ফেয়ারের সেন্টারটা নিব। আবার আমরা কমান্ড বারে লিখি স্ফেয়ার। স্ফেয়ার লিখে উপরেরটাতে নিলাম। এবার হচ্ছে আমরা নিচের একটা সাইডের এই যে হচ্ছে আমরা এটাকে স্পর্শ করাবো। আবার যদি আমরা রিয়েলিস্টিক ভিউতে দেখি তাহলে আমরা এবার দেখব আমাদের নিচের কিছু অংশ বের হয়ে গেছে, এগুলোকে আমরা এবার ইন্টারসেক্ট করব। সো আমরা কমান্ড বারে লিখলাম ইন্টারসেক্ট দিয়ে আমরা পুরাটা সিলেক্ট করলাম অ্যান্ড এন্টার প্রেস করলে দেখতে পারবো আমাদের নিচের অংশ ঠিক একইভাবে কেটে গিয়েছে। সো বলা যায় আমাদের উপরের অংশটুকুর কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে এটাকে বাড়াবো, মানে হচ্ছে বোল্টের নিচের অংশটুকু করব। নিচের অংশটা খুবই সোজা, আমরা 3টি কমান্ড ইউজ করব। একটি হচ্ছে এক্সট্রুড, হেলিক্স অ্যান্ড সুইপ। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করি। আমরা ঠিক এখানে একটি সার্কেল ড্র করলাম। এবং এটিকে এক্সট্রুড করব। এক্সট্রুড করার পরে এখন আমাকে এখানে
হেলিক্স আঁকতে হবে। হেলিক্সটি আছে ড্র বারের নিচে, এই হেলিক্স অপশান আছে। এই হেলিক্স অপশান থেকে আমরা হচ্ছে ফার্স্টে হেলিক্স আসবো। সো আমাদের হচ্ছে ফার্স্টে বেসের সেন্টার পয়েন্ট সিলেক্ট করতে হবে। এটা আমাদের বেসের সেন্টার পয়েন্ট। ডায়ামিটার আমরা আমাদের যে আগের সার্কেল লিখেছিলাম ঠিক সেইটারই ডায়ামিটার দিব, এবং হচ্ছে উপরের ডায়ামিটারও সেম দিব। এবং এটার হাইট আমাদের এটা যতটুকু লম্বা ঠিক ততটুকুই হাইট দিব আমরা এটাকে। এখন দেখতে পারি এখানে হচ্ছে মাত্র কয়েকটি টার্ন হয়েছে। আমরা যদি টার্ন সংখ্যা বৃদ্ধি করতে চাই, সো আমরা হেলিক্সের উপর ডাবল ক্লিক করব অ্যান্ড টার্নসে যে আমরা চেঞ্জ করে দিলাম, আমরা দিলাম সাপোজ 25। আমাদের এখানে 25টি টার্নস সৃষ্টি হয়েছে। এখন আমরা যেটি করব, এটিকে সুইপ করব। সুইপ করার জন্য আমাদের হচ্ছে এইটা হচ্ছে এই হেলিক্সের একবারে স্টার্টিং পয়েন্ট। সো এইখানে হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করব। ওকে, সার্কেল ড্র করা শেষ। যেহেতু এইটি এই হেলিক্সের সাথে লম্ব না, এটা হচ্ছে অন্য একটা প্লেনে, বলা যায় হচ্ছে প্যারালাল একটা প্লেনে। সো হচ্ছে এটাকে আমরা 3D রোটেট দিয়ে ওই প্লেনের সাপেক্ষে লম্ব করে ফেলবো। ওকে, আমাদের লম্ব করা কাজ শেষ। এবার আমরা যেটি করব এটি হচ্ছে সুইপ করব। সুইপ করার জন্য আমরা সলিডে যাই, সলিডে যে সুইপ সিলেক্ট করব। সুইপ সিলেক্ট করে হচ্ছে আমরা ফার্স্টে আমাদের সার্কেল অবজেক্টটি সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা আমাদের পাথ যেটা ছিল সে পাথ সিলেক্ট করব। আমাদের সুইপ হয়ে গেছে। আমরা যদি রিয়েলিস্টিক ভিউ থেকে দেখি তাহলে এখানে দেখব যে আমাদের একটি সুইপ হয়ে গেছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসগুলা কাটা, মানে হচ্ছে এখানে খাঁজ কাটা আছে। সো খাঁজ কাটা কীভাবে সৃষ্টি করা যায় এটাই খুব আরও ইজিলি আমরা করব, যে সাবস্ট্র্যাক্ট করে দেব। সো আমরা সলিড এডিটিংয়ে যে সাবস্ট্র্যাক্ট সিলেক্ট করব, দেন হচ্ছে আমাদের টোটাল যে এক্সট্রুড বডিটা ছিল ফার্স্টে সেটা সিলেক্ট করব, এন্টার। দেন হচ্ছে সুইপ যেটা করলাম সেই অংশটুকু আমাদের এখানে মাঝখানে কেটে গিয়েছে। আমরা যদি রিয়েলিস্টিক ভিউ থেকে দেখতে চাই তাহলে আমরা খুব ইজিলি দেখতে পারবো। বলা যায় আমাদের নাটের কাজ প্রায় শেষ। এখানে হচ্ছে উপরে আরেকটি অংশ করা আছে, ওইটা খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট হচ্ছে একটা এক্সট্রুড কাট আছে। আমরা হচ্ছে সার্কেল সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা যদি অফসেট করি, অফসেট করলে হবে, বা হচ্ছে আমরা অফসেট করে করা যায়, বা হচ্ছে আমরা যদি আরেকটা সার্কেল টেনে করি, সরি, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে প্রেসফুল ইউজ করে করতে পারি। প্রেসফুল করা শেষ। এবার হচ্ছে আমরা টোটালটা সিলেক্ট করবো, আমরা দেখি কি আসলো। এবার হচ্ছে আমরা ইউসিএস আইকনটি অফ করে দিই।
কিভাবে হচ্ছে আমরা একটি বোল্ট খুব সহজেই তৈরি করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।